বন্ধুরা, বিশ্বরূপ দর্শনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশ, দুনিয়া এবং সমাজের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আপনার বিশ্বস্ত খবরের কেন্দ্র এখনই সাবস্ক্রাইব করুন। বিশ্ব বোধহয় প্রহর গুনছে আরও একটি বড় লকডাউনের। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা H5N1 ভাইরাস বিশ্ব জনস্বাস্থ্যে উদ্বেগ বাড়াচ্ছে। H5N1 একটি মারাত্মক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যা সাধারণত পাখিদের মধ্যে ছড়ায়। তবে সাম্প্রতিক সময়ে এই ভাইরাসটির বিবর্তন মানুষের জন্য ঝুঁকির আশঙ্কা বাড়িয়েছে। H5N1 ভাইরাসের প্রাদুর্ভাব 2020 সালের শেষ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এবং এই ভাইরাসের নতুন রূপ 2344B বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। H5N1 এখন শুধু পোল্ট্রি শিল্পেই নয়, বন্য পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদেরও আক্রান্ত করছে এবং এটি মানুষের মধ্যে গুরুতর রোগ সৃষ্টি করতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। 1990 সালের শেষ দিকে ভাইরাসটি প্রথম দেখা দিলেও তখন এটি শুধু পোল্ট্রি শিল্পের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু সাম্প্রতিক মানবিক সংক্রমণের খবর, বিশেষ করে কানাডার ব্রিটিশ কলম্বিয়া ও ক্যালিফোর্নিয়ায় ভাইরাসটির দ্রুত অভিযোজন এবং মানুষের মধ্যে সংক্রমণের সম্ভাবনা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। নভেম্বর 2024-এ ব্রিটিশ কলম্বিয়ার ফ্রেজার হেলথে এক কিশোরী H5N1 ভাইরাসে আক্রান্ত হন। এটি ছিল কানাডায় প্রথম দেশীয় H5N1 সংক্রমণ। কিশোরীটির প্রথমে চোখে প্রদাহ, জ্বর এবং কাশি ছিল, যা দ্রুত শ্বাসকষ্টে পরিণত হয় এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরীক্ষায় জানা যায় ভাইরাসটি 2344B গ্রুপের D1 টাইপের, যা ফ্রেজার ভ্যালির বন্য পাখির মধ্যে পাওয়া গেছে, তবে এটি পোল্ট্রি ফার্মের প্রাদুর্ভাবের সাথে সম্পর্কিত নয়। আশ্চর্যজনকভাবে ভাইরাসের উৎস এখনও চিহ্নিত করা যায়নি, কারণ রোগীর পরিবারের সদস্যদের পোষা প্রাণী এবং আশেপাশের প্রাণী থেকে নমুনা নেওয়া হয়েছে এবং যেগুলোর কোনোটাতেই ভাইরাসের সংক্রমণের খবর নেই। এই ঘটনা রীতিমতো ভাবিয়ে তুলেছে গবেষকদের। এটি আরও বড় মহামারীর সূচনা হতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। ভাইরাসটি কিভাবে পরিবর্তিত হচ্ছে এবং মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে তা নিয়ে আমাদের আরও সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা ভাইরাসটির বিবর্তন পর্যবেক্ষণ করছেন এবং আশঙ্কা করেছেন যে ভবিষ্যতে মানুষের মধ্যে এই ভাইরাসটি সংক্রমণের সম্ভাবনা তৈরি করতে পারে। গবেষণায় দেখা গেছে H5N1 ভাইরাসের কিছু নতুন মিউটেশন দেখা দিয়েছে, যা ভাইরাসটিকে মানুষের শরীরের শ্বাসযন্ত্রের কোষে সহজে সংযুক্ত হতে সহায়তা করে। এসব পরিবর্তন স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সংক্রমণের সক্ষমতা বাড়াচ্ছে এবং তার সঙ্গে মানুষের সংক্রমণ হওয়ার ঝুঁকিও বাড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে মিঙ্ক, সিলায়ন সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে H5N1 সংক্রমণ ঘটেছে। বিশেষত মিঙ্ক ফার্মগুলোকে বিপজ্জনক মনে করা হচ্ছে, কারণ এখানে ভাইরাসটি অন্য ইনফ্লুয়েঞ্জার সাথে মিশে নতুন প্রজাতি তৈরি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ভাইরাসের উপর নজরদারি এবং তথ্য বিনিময়ের মধ্যে দিয়ে বিভিন্ন দেশের সাথে কাজ করছে। এই পরিস্থিতিতে এখন যে বিষয়গুলোর ওপর দ্রুততার সঙ্গে কাজ চলছে সেগুলো হল H5N1 ভাইরাসটির মিউটেশনের সঙ্গে স্বাস্থ্য সুরক্ষা দিতে সক্ষম নতুন টিকা তৈরি, ভাইরাসটির বিবর্তন নজরে রাখতে জেনেটিক গবেষণা এবং সংক্রমণ পর্যবেক্ষণ, সংক্রামিত পাখি ধ্বংস করা এবং পোল্ট্রি ফার্মে কঠোর বায়োসিকিউরিটি ব্যবস্থা চালু করা, জনগণকে পাখির সংস্পর্শ এড়াতে এবং ভাইরাসের লক্ষণ চিহ্নিত করতে সচেতন করা। মানুষের মধ্যে H5N1 সংক্রমণের বর্তমান ঝুঁকি কম হলেও ভাইরাসটির নতুন মিউটেশনটি ভবিষ্যতের জন্য এক বড় বিপদের হুমকি বলে জীববিজ্ঞানীরা মনে করছেন। এই পরিস্থিতি যদি মোকাবিলা না করা যায়, তাহলে আরও একটি বিশ্ব মহামারী আমাদের দেখতে হতে পারে, সহ্য করতে হতে পারে লকডাউনের বিভৎসতা। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নিরাপদ থাকুন, আবার দেখা হবে।